কিন্তু এ কবরের যাত্রীরা যারা মরবা কবরে যাওয়া বাজান ভালো কইরা বোঝা, ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক ঘোষণা করছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। মানুষ মারা যাওয়ার পরে আমার মালিক বলে আমি মানুষকে দুইটা ভাগে ভাগ করব। এক শ্রেণী মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার বালাখানা বেহেশতের ভিতরে আমি সম্মানিত করব মেহমান হিসাবে। হারে যেই বেহেশতের ভিতরে কোনোদিন অশান্তি ঘিরান্ত দূরের কথা কল্পনা আসবে না, এমন আরামের জায়গা যা কোনোদিন মানুষ দেখে নাই, কোনোদিন কানে শোনে নাই, কোনোদিন অন্তরে পরিকল্পনাও হয় নাই। এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর বাজার সেই বেহেশত আমার মালিক দান করবেন। আর এক শ্রেণীর মানুষ আমার মালিক বলে ফেরেশতাদেরকে আমি হুকুম করব, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। জাহান্নামের ভিতরে আমি এমন শাস্তির ব্যবস্থা রাখছি যা কোনোদিন মানুষ দেখে নাই, কোনোদিন শুনে নাই, অন্তর পরিকল্পনা হয় নাই, তার চেয়েও কঠিন বাজার জাহান্নামের এমন কঠিন আযাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আসছে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য। আল্লাহর রাসূল বলে, ভাই জিবরাইল, এরকম অসময় তো আপনি কখনোই আসেন না, এরকম অসময় আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমার আল্লাহ আমাকে বেহেশত জাহান্নাম দেখাইছে। আমার মালিক বেহেশত এমন ভাবে তৈরি করছেন যা কোনোদিন কেউ দেখে নাই, শুনেও নাই, তার চেয়েও সুন্দর। আর জাহান্নাম এমন ভাবে তৈরি করছেন যা কোনোদিন মানুষ দেখে নাই, শুনে নাই, কল্পনায় আসে নাই, তার চেয়েও কঠিন। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহর রাসূল বলে, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের সম্মানিত ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সরদার, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, ইবলিস তো মাওলার ফেরেশতা ছিল, তার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো মালিকের ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? আমি জিবরাইল, আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত করবে।